আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বিফ পকোড়া রেসিপিটা তৈরি করেছিলাম। আপনারা অনেকেই হয়তো শর্টসে দেখে নিয়েছেন রেসিপিটা। তো এটা আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম গোটা কয়েকটা গরুর গোশত। এগুলোকে আপনাকে হাড় ছাড়াই নিয়ে নিতে হবে। তো ওগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট, কারণ এগুলো বেশি বড় থাকলে মিক্সার মেশিনে দিলে কোনো রকম সমস্যা দেখা দেবে মিক্সারে, আর তখন আম্মু আমাকে বকা দেবে। আমি ভাই কোনো রকম বকুনি শুনতে চাই না, তার জন্য তো আমি একদম ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি এবং মিক্সারে দিয়ে নিয়ে একদম দেখতে পাচ্ছেন কতটা সফট এবং মিহি হয়ে গেছে। তারপরে একটা আলু নিয়ে নিয়েছি এবং দুটো পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি গ্রেট করে নেব। এসে দেখতে পাচ্ছেন প্রথমে আলুটাকে গ্রেট করে নিয়েছি, একদম কত সুন্দর হয়েছে। তারপরে আমি পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি, এগুলোকে আমি হাতেই করে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সারেও দিয়ে নিতে পারেন। আমার মনে হলো একটু একটু হাতে হাতে করব, তাহলে একটা বেশি ভালো লাগবে, তো তার জন্য আমি হাতেই করে নিয়েছি। এবং আমার যে গোস্তটা আমার মিক্সার করা ছিল, তো সেটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, কারণ এগুলোকে আমাকে মিশাতে হবে একসাথে। দেন আমি একটা ঝাল নিয়ে নিয়েছি, কারণ আমি তো ঝাল একদমই খেতে পারি না, তার জন্য একটাই ঝাল নিয়েছি এবং সেগুলোকে অনেকটা টুকরো করে দিয়েছি। তারপরে রাখা ছিল যে আলুগুলো গ্রেট করা, সেগুলোকেও নিয়ে নিলাম। আর গ্রেট করা রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও নিয়ে নিতে হবে। আর তারপরে আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি, টক দইটা একটু ফাটিয়ে নিয়েছি আমি। তারপরে 1 চামচ আদা নিয়েছি, 1 চামচ রসুন নিয়েছি, তারপরে অর্ধেক আমি লেবু নিয়েছি, 1 চামচ হলুদ দিলাম এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। আর এটা ছিল সাধারণ যেই গুঁড়া লঙ্কা হয় সেটা দিয়েছিলাম লাইটে, এটা কেমন যেন একটু হলুদ টাইপের লাগছিলো, কিন্তু ওটা আসলেই গুঁড়া ঝাল ছিল। দেন আমি এটা 1 চামচ জিরা গুঁড়া নিয়েছি। দেন এটা ছিল 1 চামচ জিরা মরিচ, আর এটা অর্ধেক ছিল গরম মশলা। দেন একটু কিছু সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে আমি এগুলোকে সব একটু হালকা হালকা হাতে আমি একটু মাখিয়ে নিলাম। তারপরে একটা ডিম আর 2 মুঠো আমি বেসন ব্যবহার করেছিলাম। এগুলোকে আমি একদম ভালোভাবে এবারে মাখিয়ে নেব। এটাকে আপনি মাখিয়ে একটা 10 থেকে 15 মিনিট আপনি এটা ম্যারিনেট করতে দেবেন। আমার হাতে সময় কম ছিল, তার জন্য আমি 5 মিনিটে রেখেছিলাম। আর আমি গরম কড়াইতে সাদা তেল অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমার গোস্তটাও কমই ছিল। দেন এটা ছিল আমার মেজাজ, সরি ওটা আমি চেক করছিলাম গরম হয়েছিল কিনা। দেন আমি ছোট্ট ছোট্ট বল করে নিয়েছিলাম গোশের পকোড়াটাকে, ছোট ছোট করে নিয়েছি, কারণ আরও ছোট ছোট হলে অনেকটা হবে। তো এইভাবে আপনাকে ছোট ছোট করে নিতে হবে। এবং আপনারা যদি করেন তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে করবেন, কারণ এটা বেশি তাড়াতাড়ি দিয়ে দিলে অনেকটা গায়ে লেগে যেতে পারে, তখন একেবারে দলা পাকিয়ে যেতে পারে। দেন দেখতে পাচ্ছেন কেমন তালের বড়ার মতো হয়ে গেছে, একদম ছোট্ট ছোট্ট। দেন ফাইনালি রেডি আমার তালের বড়া, থুক্কু এটা বিফ পকোড়া আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। দেন আমি একটু টমেটো সস এর সাথে আমি আর কিছু শসা নিয়ে আমি রেডি করে নিয়েছি আমার ফাইনালি বিফ পকোড়া। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।